আমাদের বাংলাদেশের একটা বিখ্যাত গান আছে না, এমন দেশটা কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যি আপনি এমন দেশ কোথাও খুঁজে পাবেন না, যেই দেশে সাধারণ জনগণকে ওষুধ না দিয়ে সরকারি যেই কর্মকর্তারা আছে, অর্থাৎ সরকারি যেই আপনার ডক্টরগণ আছে, তারা কি করতো, সরকারি ক্লিনিক থেকে সে ওষুধগুলো তারা আপনার ডোবার ভিতরে ফেলে দিত। হ্যাঁ, আমি সত্য বলতেছি। এই যে দেখেন, এটা প্রথম আলোর একটা নিউজ, শুধুমাত্র প্রথম আলোতে আসতেছে বিষয়টা কিন্তু তা না, বাংলাদেশের আরও বিভিন্ন পত্রপত্রিকাতে আসতেছে। জামালপুরের একটা সরকারি ক্লিনিকে সেখানের আশপাশের জনগণকে ওষুধ না দিয়ে সেখানে যে ডক্টরগণ আছে, সরকারি ডক্টরগণ আছে, তারা কি করতো, তারা দীর্ঘদিন পর্যন্ত এই ওষুধ গোডাউনে জমা রেখে দিত। তাদের চিন্তাভাবনা হয়েছে যে এই ওষুধগুলো রাতের আন্দার আমরা বিক্রি করে দেবো। তাদের চিন্তাভাবনা হয়েছে এইটা। হয়তোবা তারা ঠিকমতো গ্রাহক খুঁজে পায় নাই, এই ওষুধগুলো কিন্তু ডেট ওভার হয়ে গেছে। এই ওষুধগুলো ডেট ওভার হয়ে যাওয়ার পরে তারা কি করছে, ওই সরকারি ক্লিনিকের ফাঁসে মানে একটা ডোবা আছে আর কি, একটা নালা আছে আর কি, সেই নালাতে এই ওষুধগুলো ফেলে দিছে। পরের দিন ওই যে দুষ্ট পোলাপাইন আছে না, দুষ্ট পোলাপাইন এখানে গিয়ে এই ওষুধগুলো দেখলো যে এখানের গায়ে লেখা আছে যে এগুলো সরকারি ওষুধ, মানে ওষুধগুলোর গায়ে লেখা আছে যে এগুলো সরকারি ওষুধ। তখন দুষ্ট পোলাপাইনে মোবাইলে ছবি টবি টুলে এগুলো ফেসবুকে আপলোড করে দিছে। প্রশাসনের লোক আইছে, প্রশাসনের লোক এগুলো দেখছে। এখন প্রশাসনের লোক কী সিদ্ধান্ত নেয় সেটা আমরা জানি না। অথচ আপনি দেখেন, বাংলাদেশে কয়েকদিন আগেও হামের চিকিৎসা না পাওয়ার কারণে অসংখ্য শিশু মারা গেছে। অর্থাৎ আপনি বাংলাদেশের সরকারি হসপিটালগুলোতে এভাবে চিকিৎসা পাবেন না, আপনাকে চিকিৎসা দেবে না। শুধুমাত্র আপনার টাকা দেবেন, তখন আপনাকে চিকিৎসা দেবে। তাও সরকারি হসপিটালে যেসব ডক্টরগণ আছে তারা কি করে, তারা বলে যে অমুক ক্লিনিকে নিয়ে যান, সেখানে গেলে আপনি চিকিৎসা ভালো পাবেন। অর্থাৎ ওই সরকারি ক্লিনারের যে ডক্টরগণ আছে, সেই যে ক্লিনিকে আপনাকে ফাটাবে, সেই ক্লিনিক থেকে সে কিন্তু টাকা নেবে। ওই সরকারি হসপিটালে অনেক ক্ষেত্রে আপনাকে চিকিৎসা করতে চায় না। সরকারি হসপিটালে যেসব ওষুধগুলো আসে সরকারের পক্ষ থেকে, সেসব ওষুধগুলো এরা কি করে, এরা গোপনীয়ভাবে বিক্রি করে ফেলে, বিভিন্ন ফার্মেসিতে বিক্রি করে ফেলে, আর সেই টাকা তাদের পকেটে ঢুকায়। আর বিক্রি যদি না করতে পারে তারা কি করে, তখন তারা এটা বস্তা বেঁধে যখন মেয়াদ শেষ হয় তারা এই ধরনের ডোবার ভিতরে ফেলে দেয়। এটা আমাদের বাংলাদেশের জনগণের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়। আসলে এইসব ডক্টরগুলোর সঠিক বিচার হওয়া উচিত, আমি যেটা মনে করি। সঠিক বিচার হইলে দুই একটা ডাক্তারের যদি এভাবে সঠিক বিচার হয়, তাহলে অন্য যারা ডক্টরগণ আছে তারা কিন্তু সতর্ক হয়ে যাবে। তারা জনগণের প্রতি টেক কেয়ার করবে, জনগণকে সঠিক চিকিৎসাটা দেবে। যেসব জনগণ অসুস্থ হয়ে যায় আর ওই হসপিটালগুলোতে যায়। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।